মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈলী দিনটা ব্লগস। আর সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। তো আজকে তো রথ, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সবাই আজকে দিনটা খুব মজা করে কাটায় এবং আনন্দ কাটায়, তাই তো? আর আমরা তো যাচ্ছি একটুখানি বাজারে, একটু ফল কিনতে, নিয়ে এসে ঠাকুরকে পুজো দেবো। তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, ভিডিওটা কেমন হতে চলেছে। চলো তাহলে, চলো। তো আমরা তো বাজারে চলে এসেছি, আর বাজারে এসে আমরা আগে প্রথমে অল্প কিছু ফুল নিয়ে নেব, তারপরে কিছু ফলও নিয়ে নেব আমরা। বিকেলবেলা তো আমরা রেডি হয়ে সবাই রথের মেলায় চলে এসেছি। আর এখানে তো এখন বাতাসা হরিলুটও শুরু হয়ে গেছে, আর সবাই তো বাতাসা করাচ্ছে। আর রথিনেরও বাতাসা হরিলুট হবে। এই যে রথিন মার সঙ্গে দাঁড়িয়ে আছে, একটু পরে রথে উঠবে, তারপরে ওর বাতাসা হরিলুটটা হবে। এবং তারপরে আমাদের স্বর্গীয় নিতাইচরণ দাস মহাশয় তার মানসিক কামনা পূরণের উদ্দেশ্যে তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ পুনর্নির্মাণ করেছিলেন। তা প্রায় দীর্ঘ 50 বছর ধরে আমাদের এই এলাকায় মানুষের মনের মণিকোঠায় ছিল, এবং তারপরে সমগ্র এলাকাবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যত সময় পর্যন্ত আপনারা থাকবেন তত সময় পর্যন্ত আমরা হরিলুটের ব্যবস্থা যেমনভাবে করে চলেছি তেমনভাবে করে চলব। তাই সমস্ত ভক্তবৃন্দ, মা ও বোনেরা এবং দর্শক মণ্ডলী যারা এই উৎসবে এসেছেন, আপনারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এবং বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপরে কেউ যাবেন। তো এবার একটু আপনাদেরকে মেলার ভিতরটা ঘুরিয়ে দেখাই। চলুন। মেলায় অনেক নাগরদোলা, তারপরে ট্র্যাম্পোলিন, আরও গাড়ি টাড়ি অনেক কিছুই বসেছে। আর বাচ্চারা তো মোটামুটি মেলায় এসেই ভিতরে প্রথমেই ট্র্যাম্পোলিনে উঠে লাফঝাপ শুরু করে দিয়েছে। মেলার ভিতর তো প্রচুর দোকানপাটও বসেছে। তাহলে চলুন আপনাদেরকে একবার এক ঝলক দেখাই সেই দোকানগুলো। মেলায় এসছি, ফুচকা খাবো না তা কি হয়? সেই জন্য প্রথমে আগে আমরা ফুচকাই খেয়ে নিচ্ছি, তারপরে অন্য কিছু খাবো। আর বাচ্চারা তো এখন ফুচকা খাবে না, তাদেরকে আইসক্রিম কিনে দিতে হয়েছে, তারা প্রথমে আইসক্রিমই খাবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ড। আর আপনাদের রথটা কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানাবেন।